ভাবিনি আমি এত সুন্দর বানিয়ে ফেলবো। সিরিয়াসলি ইটস টু গুড। হ্যাঁ, পরের দিন সকালে উঠে আমি দেখি সমস্ত পাপড়ি শুকিয়ে গেছে, কিন্তু পাতা ডালের জন্য যে সবুজ টিস্যু করেছিলাম ওটা তো একদমই কালার আসেনি। সেই জন্য আমি ভেবেছিলাম পাতার জন্য আমি এই সবুজ কালারটা ইউজ করব। বলছি এত শুরু করলে আই গেস হবে না, একটু মোটা করতে হবে। বাট এই গ্রিন পেপারে ঠিক এরকমটা হয়েছিল। क्या फुलझुरी মনে बन गया হচ্ছিল है। ম্যাজিক শো দেখাবো এক্ষুনি। এরপর এতেও এপিক ফেল হওয়ার পর আমি টিস্যুকে ভাবলাম নিজে থেকেই কালার করি যাতে ডিপ কালার পাই। তারপরে বেটার রেজাল্ট তো হয়েছিল। এখন রোল করে করে ঘোরাতে স্টার্ট করি, আর এইবার ঘোরানোর পর একদম রেজাল্ট আসে যেরকমটা চেয়েছিলাম। এবার একটা একটা করে পাপড়ি গোড়ায় লাগাতে থাকি। আর লাগানোর পর যেরকম দেখতে লাগছিল তাতেই আমি বুঝে গেছিলাম যে বেশ ভালোই বানাচ্ছি। মুডটা জাস্ট ভালো হয়ে গেছে। বড় মাঝারি দিয়ে ছোট পাপড়ি উপর থেকে লাগাচ্ছিলাম, আর একটার পর একটা পাপড়ি লাগানোর পর ফুলটা লাগছিল ঠিক এইরকম। আমি এর সাথে সাথে আরও 3টে বানিয়েছিলাম। লাস্টেরটা বেশি বড় হয়নি। আমার তো ভীষণ ভালো লেগেছে। বাকি তোমরা বলো তোমাদের এটা কেমন লেগেছে। পরের দিন আমি এই ফুলগুলো দিয়ে ঘর ডেকোরেট করেছিলাম, যেটা নেক্সট ব্লগে শেয়ার করবো। আমাদের আজকের মিনি ব্লগ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও।